প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ইরানে মার্কিন হামলার সিদ্ধান্ত স্থগিত করায় একটি কৌশলগত সংকটে পড়েছে ইসরায়েল। ইসরায়েলের এখন প্রধান লক্ষ্য হল ইরানের উত্তরের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাটি ধ্বংস করা, যেটি এত গভীর ভূগর্ভে অবস্থিত যে ইসরায়েলের প্রচলিত বোমাগুলো দিয়ে তা ধ্বংস করা যাবে না। কয়েকদিন ধরে ইসরায়েলি কর্মকর্তারা আশা করছিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান পাঠাবেন, যেগুলোর কাছে এমন অস্ত্র রয়েছে যা ফোর্দোর মতো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। কিন্তু এখন ট্রাম্প বলেছেন তিনি এমন কোনো হস্তক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন, যা ইসরায়েলের সামনে একটি কঠিন দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে। ট্রাম্পের জন্য যত বেশি সময় অপেক্ষা করতে হয় ততই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে ইসরায়েল দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুদ শেষ করে ফেলছে, ফলে দেশটির কিছু এলাকাকে অন্যদের তুলনায় অগ্রাধিকার দিতে বাধ্য হচ্ছে। এতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেসামরিক এলাকা ও কৌশলগত নিরাপত্তা স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঝুঁকি বাড়ছে। ইসরায়েলের আকাশসীমা বর্তমানে বন্ধ এবং দেশের অধিকাংশ অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, ফলে যুদ্ধ যত দীর্ঘায়িত হবে অর্থনৈতিক ক্ষতিও তত বাড়বে। যুদ্ধ যত দ্রুত শেষ হবে বাণিজ্যিক ফ্লাইট এবং ব্যবসায়িক কার্যক্রম তত তাড়াতাড়ি পুনরায় শুরু করা সম্ভব হবে। মার্কিন সহায়তার জন্য আর অপেক্ষা না করে ইসরায়েল চাইলে ফোর্দোতে এককভাবে হামলা চালাতে পারে, তাদের নিজস্ব যুদ্ধ বিমান ও অস্ত্রশস্ত্র ব্যবহার করে। কিছু বিশ্লেষকের মতে ইসরায়েলের কমান্ডো পাঠিয়ে ফোর্দো স্থাপনাটি ধ্বংস ও অকার্যকর করার চেষ্টা করতে পারে। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একক অভিযানের ইঙ্গিত দিয়ে বলেন, আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করব, তাদের সব পারমাণবিক স্থাপনাগুলো, আমাদের সে ক্ষমতা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর কার্যকারিতা সীমিত হতে পারে। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত ইতামার রবিনোভিচ বলেন, এটা সম্ভবত এমন মাত্রার হবে না যেমনটা যুক্তরাষ্ট্র করতে পারে। আমরা যদি তা পারতাম তাহলে ইতোমধ্যেই করে ফেলতাম। আরেকটি বিকল্প হল ইসরায়েলের একতরফাভাবে যুদ্ধ থামিয়ে দেয় কিন্তু ফোর্দোতে হামলা না করে। তবে এতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ অক্ষত থেকে যাবে, যার ফলে ভবিষ্যতে ইরান একটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে, যেটা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তবে আপাতত ইসরায়েল এ পথ গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এখন প্রকাশ্যে ইরানি শাসন ব্যবস্থা পতনের আহ্বান জানাচ্ছে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথাও বলছে। যদিও খামেনি সরকার পতনের কোনো বাস্তব কৌশল ইসরায়েলের হাতে নেই, কিন্তু এমন মন্তব্যের ধরন থেকে বোঝা যাচ্ছে অন্তত কিছুদিন ইসরায়েল তাদের হামলা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমগুলোতেও এ ধরনের যুদ্ধ সমর্থনমূলক সুর লক্ষ্য করা গেছে, যার সঙ্গে সাম্প্রতিক জনমত জরিপও সাদৃশ্যপূর্ণ। ইরানে ইসরায়েলের হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল 2023 সালের অক্টোবরের পর থেকে তাদের সবচেয়ে শক্তিশালী জনসমর্থন পেয়েছে, যখন হামাস ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছিল।